আসসালামু আলাইকুম। বিডি রমণী রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে মজাদার ফুলকপি পিঠা। এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই। লাগছে ময়দা, এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। চালের গুঁড়া নিয়েছি, আমি শুকনো চাউলের গুঁড়া নিয়েছি হাফ কাপ। বাঁধাকপিগুলো আমি কুচি করে নিয়েছি, দেখুন এরকম করে। গাজর আমি কুচিয়ে নিয়েছি, গাজরগুলো ঠিক এরকম একদম ছোট ছোট সাইজে কুচিয়ে নিয়েছি। 2টো ডিম লাগছে। শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ। আমাদের চ্যানেলে দেওয়া আছে কিভাবে চাট মশলা তৈরি করতে হয়, আপনারা দেখে নিতে পারেন। আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। কাঁচামরিচ এখানে আমি 1 টেবিল চামচ নিয়েছি, আপনারা চাইলে ধনিয়া পাতা ইউজ করতে পারেন। আর লাগবে স্বাদ মতো কিছুটা লবণ। তাহলে চলুন পরবর্তী স্টেপে যাওয়া যাক। এবার আমি একটি মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো। বাঁধাকপি কুচি, গাজর কুচি, আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিতে পারেন আপনাদের ইচ্ছে। আমি গাজর এখানে 1 কাপ কুচি করে নিয়েছি, আর বাঁধাকপি নিয়েছি আমি 1 কাপ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি, আর আমি যে মশলাগুলো নিয়েছিলাম সবগুলো মশলা দিয়ে দিলাম একসাথে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। আর আমি যে ডিমগুলো নিয়েছিলাম ডিমগুলোকে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এখন একটু হাত দিয়ে খুব ভালো করে সবজিগুলোকে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে টমেটো দিতে পারেন। দেখুন এভাবে ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে, তাহলে সবজিগুলো একটু নরম হয়ে যাবে হাত দিয়ে এভাবে মাখানোর ফলে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, ময়দা, এগুলো একটু দিয়ে আবারও হাত দিয়ে এভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পানি। এভাবে পানি দিয়ে ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। আমি আরো পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে বেকিং পাউডারও এর মধ্যে দিতে পারেন ফুলার জন্য, আমি এখানে দেইনি। দেখুন একবারে মাখানো হয়ে গেছে, ঠিক এর ঘনত্বটা ঠিক এরকম হবে, বেশি পাতলাও না বেশি ঘনও না, ঠিক এরকম টাইপেরই হবে। এখন আমি এভাবে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি সেজন্য। ফুলকপি পিঠাগুলো ভাজার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি এবং চুলাটি জ্বালিয়ে দিচ্ছি। তেলটাকে আমি 1 মিনিটের মতো গরম করে নিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে। 1 মিনিট পর আমি এরকম একটি গোল চামচের সাহায্যে এভাবে দিয়ে দিচ্ছি। একটি যখন হালকা হয়ে আসবে তখন আমি আরেকটি দিয়ে দেব। দেখুন আমি আরেকটি দিয়ে দিচ্ছি। একসাথে আপনারা চাইলে অনেকগুলোই বানাতে পারবেন। আমি আরেকটি দিয়ে দিচ্ছি। দেখুন এটা উপরের দিকে উঠে গেছে একদম, আর ফুলকপিটা ঠিক উপরের দিকটা ফুলে উঠবে। দেখুন দুনো দিকটাই খুব ভালো করে ফুলে উঠেছে। দেখুন আরেকটি ওইভাবে ফুলে উঠেছে। এভাবে আমি 3টে ফুলকপি পিঠা ভেজে নিচ্ছি। দেখুন
এটাও একদম ফুলে উঠেছে। এখন আমি একটু উল্টিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিতে হবে, হালকা তাপে আস্তে আস্তে ভেজে নিতে হবে যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আপনারা যদি চুলার আঁচ বাড়িয়ে ভাজেন তাহলে ভেতরে সবজিগুলো কাঁচা থাকবে, সেজন্য চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। এখন আমি এভাবে 1 মিনিট রেখে দিচ্ছি। এবার আমি একটু উল্টিয়ে দিচ্ছি। দেখুন একদম বাদামি বর্ণ হয়ে গেছে। সবগুলো ফুলকপিটাই আমি সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি। দেখুন যখন এরকম কালার চলে আসবে তখনই বুঝতে হবে যে ফুলকপি পিঠাগুলো হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এগুলোকে আমি নামিয়ে কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি যেন তেলটা শোষণ করে নেয়। আর যখন কালারটা ঠিক এরকম হবে তখনই কিন্তু নামাতে হবে। আর সবগুলো ফুলকপিটা একই কালারের হতে হবে। আমি সেম পদ্ধতিতে বাকি ফুলকপি পিঠাগুলো তৈরি করে নেব। তারপর কিভাবে পরিবেশন করতে হয় চলুন দেখে নিই। তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু শীতের সবজি দিয়ে ফুলকপি পিঠা। এই পিঠাটি তৈরি করা খুবই সহজ এবং খেতে খুবই টেস্টি। যারা সবজি খুব পছন্দ করে তারা এই পিঠাটি অতি সহজে তৈরি করে খেতে পারবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।